আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পড়ার রুটিনে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি সাবজেক্ট রেখেছি। তার আগে বলছি, অনেকের হয়তো মনে প্রশ্ন আছে কেন আমি আজকের পড়ার ভিডিওটি দেইনি। কারণ অনেকেই আমাকে বলেছেন যে অঙ্ক আপনাদের একদিনে কমপ্লিট করা সম্ভব না, এর জন্য আমি আজকের কোনো ভিডিও দেইনি। আর অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না, তাই যারা জানেন না তাদের জন্য আমি কথাটি বললাম। আর একটি কথা, অনেক সময় আছে মাঝে মাঝে যদি আমি ভিডিও না দেই তাই বলে পড়বেন না, বিষয়টা এমন না। আপনারা আপনাদের যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন মনে হয় এবং প্রতিদিনের পড়ার হয়তো বা প্রতিদিনের সম্পূর্ণটুকুই পড়তে পারেন না, যেই অংশটুকু বাকি থাকে যদি আমি কখনো ভিডিও না দেই তখন আপনারা আপনাদের ওই অসম্পূর্ণ পড়াটুকু পড়ে কমপ্লিট করার চেষ্টা করবেন। তো আমি এখন কথা বলবো আগামীকালকের পড়ার রুটিন নিয়ে। বাংলায় সাধারণত শব্দ, বানান ও বাক্য শুদ্ধিকরণ এই তিনটি টপিক থেকে কিন্তু বিসিএসে অনেক প্রশ্ন এসেছে। শব্দ থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে এবং এবছরও প্রশ্ন থাকবে। আপনারা বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করলেই দেখতে পারবেন শব্দ ও বানান এই দুটি টপিক থেকে কিন্তু অধিক পরিমাণে প্রশ্ন এসেছে। তাই আমি আগামীকালকের পড়ার রুটিনে শব্দ, বানান ও বাক্য শুদ্ধিকরণ এই টপিকসটা রেখেছি। এই পড়াগুলো পড়ার আগে সাধারণত বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল ওই প্রশ্নগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং তারপর আপনারা কিছু নিয়ম পড়বেন। কারণ বাক্য শুদ্ধিকরণে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যই আপনি সঠিক উত্তর করতে পারবেন। গণিতের জন্য ত্রিভুজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইংরেজির জন্য সিনোনিম। অনেকের কাছে পড়া অনেক বেশি মনে হতে পারে, যেহেতু এখন আমরা প্রায় শেষ সময় চলে এসেছি তাই আমাদের পড়াটা এখন বেশি থাকবে। যারা সম্পূর্ণ পড়া কমপ্লিট করতে পারবেন না তারা অবশ্যই কালার পেন দিয়ে মার্ক করে রাখবেন। তাহলে অনেক সময় আছে কিছু কিছু সাবজেক্ট আপনার কাছে সহজ মনে হবে, তখন আপনি আপনার এই কঠিন পড়াগুলো পড়বেন। আর সিনোনিম সবগুলো পড়ার সময় হয়তো পাবেন না, এর জন্য বিগত সালের প্রশ্ন থেকে 3 ভাগের 1 ভাগ পড়বেন। আরেকটি কথা, আগামীতে যেহেতু অনেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর জন্য আমি আমার আজকের পড়ার রুটিনটি এমনভাবে সাজিয়েছি যেন এই পড়াগুলো পড়লে বিগত সালের চাকরি পরীক্ষাতেও কমন পাওয়া যায়। কারণ বিসিএসসি সিলেবাসটা অনেক বড় হলেও তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কিন্তু বিসিএসসি সিলেবাসের সবগুলো সাবজেক্ট পড়ার দরকার নেই। আর আজকে আমি আমার রুটিনের যে টপিকসগুলো রেখেছি বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষায়, এই প্রতিটি টপিকসই খুব গুরুত্বপূর্ণ, হোক বিসিএস বা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি। তাই মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে আমার পড়ার রুটিনটা শেষ করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।